হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ তো জানুয়ারি 24 তারিখ, আর আজকে হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ দিন। মানে আমার মাতৃত্বের 8 বছর পূরণ হচ্ছে। আমি বলবো আজকে আমার জন্মদিন। আজকে আমার ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে রান্নাবান্না হচ্ছে। সকাল থেকে অনেক কাজ করেছি, যার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি। তো চলো কী কী রান্নাবান্না করি তোমাদের দেখাই। এদিকে বসিয়েছি পায়েস, তো পায়েসটা এখানে হতে থাক। আর এদিকে বসিয়েছি ভেজ ডালের জন্য সবজিটা ভাজতে বসিয়েছি, আর ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর বাজার এনে রেখেছি। এখনও বাজারগুলো ঠিকঠাক করে রাখা হয়নি এখানে। এদিকে আমরা দুজনে মিলে কোমর বেঁধে লেগে পড়েছি রান্না বান্না করতে। ওর বাবার দায়িত্বে পড়েছে, আজ ও মাংসটা রান্না করবে আর বাকিগুলো আমি করব। তো মশলাটাও নিজে করেছে, আর সব কিছু না ভিডিওতে দেখাতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হয়ে উঠছে না। আর আমরা আয়োজন শুরু করেছি দুপুর থেকে। এদিকে সন্ধে না হতেই ঘটে গেছে আরেক কাণ্ড। অফিস থেকে মানুষ এসেছে ওকে নিতে। ও তো আজ ডিউটি যায়নি, তো বস ফোন করেছে ওকে ইমিডিয়েটলি যেতে হয়। আর ও চলে গেল তো সম্পূর্ণই আমি একা। তো একটু ভয় লাগছিল, তবে অনেকটা হয়েই গেছে, কিছুটা বাকি আছে। তো এই একা হাতে কি করব, ছেলে মেয়ে খেলাখালি করছে। আর এদিকে ফ্রাইড রাইসটা এক হাতে বানাতে গিয়ে দেখো সম্পূর্ণটা ঘেটে গেছে। তবে যা হলো হলো, এটাতেই হবে, শুধু খাওয়া গেলেই হলো, এমন একটা ব্যাপার হয়েছে এখন। তো ফ্রাইড রাইস আমি অনেকটা বানাচ্ছি, 1 কেজি চালের প্রায় বানাচ্ছি, সেই জন্য একটু অসুবিধে। দুটো কড়াই হলে বা দুজন মানুষ হলে সুন্দর করে হয়ে যেত। তো আমি একটার মধ্যেই সবটা নিয়ে একদম ভাতগুলো ভেঙে গেছে, বাকি সম্পূর্ণটাই ঠিকই ছিল। যেহেতু আয়োজনটা আমরা দুপুর থেকে শুরু করেছি, সেই জন্য একটু কষ্ট হচ্ছিল। আর ও চলে যাওয়াতে পুরো দায়িত্বটা এসেছে নিজের কাঁধে, তো কষ্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তো আজ কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাই। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এই হচ্ছে চিকেন কষা, এটা চাটনি, এটা হচ্ছে কিছু পুরি, আর এই যে হচ্ছে পায়েস, আর হচ্ছে পাঁপড়, আর ভেজ ডালটা এখানে দেখাতে ভুলে গেছি। আর এই আমার চা হচ্ছে। সত্যি কষ্ট হয়ে গেছে, অনেকটা সময় দাঁড়িয়ে কাজ করছি, তো কোমরটা খুব ব্যথা করছে। ছেলে মেয়েকে নিয়ে বসেছিলাম অনেকটা সময় হলো, তারপর অনেক রাত হয়েছে, ওর বাবা এসেছে। তো আমরা দুজনে মিলে চলে গেছিলাম একটু বাজারে, কারণ ছেলের জন্য একটা নতুন পোশাক নেব। তো জন্মদিন বলে কথা, আর নতুন ড্রেস দেবো না সেটা তো হতে পারে না, সেই জন্য চলে গেলাম। আর প্রতি বছরই কিছু না কিছু ছেলে মেয়েকে দেই, আর চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো একটা ড্রেস ওদেরকে দেওয়ার চেষ্টা করব। বাকিটা ভগবানের উপর ছেড়ে দিলাম। তারপর ঘরে এসে এখানে বসে পড়েছি বেলুন ফোলাতে। আমার সামনে যাকে দেখছো ইনি হচ্ছেন আমার বরের কলিগ, তার স্ত্রী। তো ওনাদেরকেও ডেকেছিলাম। এর আগের দিন রাত্রেবেলায় ওনার মেয়ের বার্থডেতে গিয়েছিলাম। আগের দিন ওই ছোট্ট পুচকিটা দেখতে পাচ্ছ, ওর বার্থডে ছিল, আমরাও সবাই মিলে ওখানে গেছিলাম। তো রাত হয়েছে, ওর বাবা ডিউটি থেকে এসেছে, তারপরেই আমরা গেছিলাম। তো ওখান থেকে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, আর এসে ঘুমোতে ঘুমোতে প্রায় ওই 2টো মতো বেজে গেছে, সেজন্য সকালবেলা উঠতেও দেরি হয়েছে। তো আমরা ভেবেছিলাম তেমন একটা কোনো আয়োজন করব না, শুধু একটা কেক এনে ঘরে আমরা মিলে কেটে নেব। কিন্তু এই দাদা গতকাল রাত্রে অয়নকে এমন পটিয়েছে যে ওকে জানিয়ে দিয়েছে ওর বার্থডে। ও কিন্তু জানতো না আজকে ওর জন্মদিন। তো আমরা জানাবো নাও ভেবেছিলাম, শুধু একটা কেক আনবো, তখন বলবো আজ তোমার বার্থডে। তারপর তো ছেলের আনন্দ কে দেখে, ও তো ঘরে এসে রাত্রে থেকে শুরু করেছে কাল আমার বার্থডে, কাল আমার বার্থডে, মা এটা করবে সেটা করবে, সে যে কত কথা বলছে। তারপর আর কি করব, সেজন্য কিছু মানুষকে বলা হয়েছে। আর এদিকে আমি বেলুনগুলো ফুলিয়ে পালংয়ের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছি, আর ঝোলানোর মতো তো জায়গা নেই। আর যেহেতু নিজের হাতে সবটা চলে আসে না, তখন সব কিছু মিলে ঘিচিমিচি হয়ে যায়। ওই জন্য যতটুকু পেরেছি ততটুকুই করেছি, বেশি একটা করার চেষ্টা করিনি। আর এই হলো আমার অয়নের কেক। কেকটা কেমন হয়েছে বলো, স্পেশালি ওর জন্য বানিয়েছি। না না, আমি বানাইনি, অর্ডার দিয়ে বানানো হয়েছে কেকটা। তো কেকটার ডিজাইনটা তো আমার বেশ ভালো লেগেছে। ওর ডিমান্ড ছিল ও চকলেট ফ্লেভারের কেক খাবে, কিন্তু আমরা দোকানদারকে যেমন বলেছিলাম তেমনটা বানাতে পারিনি। ভিতরে চকলেট দিয়েছে, উপরে ক্রিমটা শুধু ওইভাবেই দিয়ে দিয়েছে। Happy birthday to হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অয়ন, হ্যাপি বার্থডে টু ইউ। Kasi লাগছি আৰু না সাকুটু ইমান বাপরে দেখো সে বাপরে মার করো আমার পছন্দের ক্রিম হয়েছে মারা এখান থেকে আসবো মারা দিদি এটা কি না আজ আমার মাতৃত্বের 7টি বছর পূরণ হয়ে গেল। 8 বছরে পড়েও গেল, কোথা দিয়ে যে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না। আর শুধু আমার ছেলের বার্থডে নয়, সঙ্গে একটা মায়েরও জন্ম হয়েছে। আমি যে আজ প্রথম মা হয়েছি। তো আজকের দিনটাতে বলতে পারো
আমাদের খুশির কোনো অন্ত নেই। সেই ছোট বাচ্চাটা যাকে আমি হসপিটাল থেকে কোলে করে ঘরে নিয়ে এসেছিলাম, আজ দেখো কত বড় হয়ে গেছে। আজ তার বয়স 8টি বছর হয়ে গেছে। এবারের জন্মদিনে বলতে পারো নতুন করে একটা জন্ম হয়েছে। কিছুদিন আগে ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা তো তোমাদের জানিয়েছি। তো ডক্টরের কথা অনুযায়ী ওকে আমরা ফিরে পেতাম না, কিন্তু দেখো আমাদের সৌভাগ্য, ওকে আমরা ফিরেও পেয়েছি। ওর জন্মদিনও আজ সেলিব্রেট করছি, আর ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তো এবছর ভগবান ওকে নয় আমাদেরকে গিফট দিয়েছেন। এর থেকে বড় গিফট আর কি হতে পারে বলো? একজন মা বাবার কাছে এর থেকে মূল্যবান জিনিস হয়তো দুনিয়ায় আর কিছু হয় না। তো সবটাই তো হলো, এখন খাওয়া দাওয়ার পালা। তো চলো তাহলে, সবাই চলে এসছে, সবাইকে খেতে দিয়ে দিই। ডাঙৰ হৈ গেলি নহয় কেইবছৰ হ'লে কিমান ইয়াৰ্ছ ই বাহ এই টিয়ার্স বলি কো। এইট ইয়াৰ্ছ দিদিরে প্রণাম করলো না? দিদিরে প্রণাম করলো? দিদি দিদি ইয়ো ভিডিঅ'ৰে ওলা অভি অভি এনেকো আসলে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব কিছুটা শেষ। আমাদের পাশের বাড়ির ভাবি উনি চলে গেলেন বাড়িতে, আর বাকি যারা আছে সকলকে খাবার দিয়ে দিয়েছি। তো সকলকে ডেকেছিলাম শুধু 1 কাপ চা খাওয়ার জন্য, আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করার জন্য। সঙ্গে একটু চায়ের ব্যবস্থা করেছিলাম, খুব একটা ব্যবস্থা করিনি। ওই মিষ্টি, নিমকি, কেক, পুরি, পায়েস এই সমস্ত ব্যবস্থাই করেছিলাম। তো সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি। এই যে ছেলেগুলোকে দেখছো, এরা হচ্ছে আমাদের এখানকার মিস্ত্রি, মানে রুম মালিক যে নতুন করে বিল্ডিং বানাচ্ছে এখানেই কাজ করছে। তো আর এই ভাইদের বাদ দিইনি, ওদেরকেও ডেকেছি। তো সবাইকে পেয়ে আমার ছেলে তো খুব খুশি হয়েছে। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো ভালো হয়ে যায়। আর কমেন্টে কিন্তু হ্যাপি বার্থডে বলতে ভুলো না। চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এদিকে আমাদের খাবারটাও বেড়ে নিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করব। চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এন্ড গুড নাইট।